বেশিরভাগ স্টুডেন্ট মনে করে বাংলায় এ প্লাস পাওয়াটা আসলেই অনেক কঠিন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমিও তোমাদের সাথে একমত। বাংলায় এ প্লাস পাওয়াটা সব থেকে কঠিন বিষয়, যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো না করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আগামী একদিন পরেই কিন্তু পরীক্ষার হলে বসতে চলেছো। প্রথম পরীক্ষাটাই হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র। 2024 সালের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে কিছু বাংলা বিষয়ে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। এগুলো যদি তোমরা পরীক্ষার হলে ফলো করতে পারো তাহলে অবশ্যই তোমরা বাংলা প্রথম পত্রে 90+ পাবা, এটা আমার গ্যারান্টি। এবার আসি মূল ভিডিওতে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের পরীক্ষার সময় হচ্ছে পূর্ণাঙ্গ 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে 30 মিনিট হচ্ছে 30টা এমসিকিউর জন্য। 30টা এমসিকিউর জন্য তোমরা 30 মিনিট সময় পাবে। এরপরে সময় তোমাদের বাকি থাকে 2 ঘন্টা 30 মিনিট। এই 2 ঘন্টা 30 মিনিটকে যদি আমরা পুরোপুরি মিনিটে নিয়ে আসি তাহলে হয় 150 মিনিট। অর্থাৎ সৃজনশীল লেখার জন্য তোমরা 150 মিনিট সময় পাবে। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, যারা বুদ্ধিমান স্টুডেন্ট আছো, যারা বাংলাতে এ প্লাস পায়, তারা কিন্তু এই 150 মিনিটে 7টা সৃজনশীল লেখে না। তারা কি করে? তারা 7টা সৃজনশীল লেখার জন্য শুধুমাত্র 140 মিনিট রাখে, অনেকে এর থেকেও কম রাখে। এরপরে রিভিশনের জন্য রাখে 10 মিনিট, মোট 150 মিনিট। অর্থাৎ তোমাদের 7টা সৃজনশীল লিখতে হবে 140 মিনিটে, আর রিভিশন করতে হবে 10 মিনিট। তাহলেই কিন্তু তোমাদের পুরোপুরি লেখার পর একটা পূর্ণাঙ্গ যে তুমি লিখে আসতে পেরেছো এটা তোমরা বুঝতে পারবে যদি এই 10 মিনিট তোমরা রিভিশন করতে পারো। কেউ যদি রিভিশনের টাইম 10 মিনিট থেকে কম পাও, অর্থাৎ যদি 7 মিনিট 5 মিনিট পাও তাহলেও কোনো সমস্যা নেই। কিন্তু যদি কেউ পুরোপুরি 7টা সৃজনশীল লিখে কিন্তু রিভিশনের সময় না পায়, তাহলে তার পরীক্ষা ততটা ভালো হয়নি বুঝতে হবে, এবং সে কখনোই বাংলাতে 90+ পাবে না যদি সে রিভিশন দেওয়ার সময় না পায়। এবার আসি, এই 7টা সৃজনশীল যে 140 মিনিটে লিখবে, একটা সৃজনশীলের জন্য কত মিনিট সময় দিবে? একটা সৃজনশীলের জন্য তোমার সময় আসে 20 মিনিট করে। কিন্তু যারা বাংলাতে এ প্লাস পায় তারা কিন্তু 20 মিনিট সময়ে বাংলা লিখে না, 7টা সৃজনশীল একটা সৃজনশীল লেখে না, তারা 15 মিনিট সময় নিয়ে একটা সৃজনশীল লেখে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো বলে থাকতে পারো অনেকেই যে আমিও তো বাংলাতে 80+ পেয়েছি, কিন্তু আমি তো এই রুলস ফলো করিনি, আমি তো 15 মিনিট রাখিনি। আমি কিন্তু তোমাদের 80+ পাওয়ার জন্য বলিনি, আমি কিন্তু এখানে লিখে রেখেছি 90+ পাওয়ার উপায়। এটা মাথায় রাখবে, 90+ নাম্বার পাওয়ার জন্য কোন টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদেরকে ফলো করতে হবে। তাহলে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট, যারা ভালো স্টুডেন্ট আছো, যারা 80+ নাম্বার পেতে আগে, তারা এখন 90+ পাবে, আর যারা 70+ পেতে তারা 80+ পাবে। এই টিপস অ্যান্ড ট্রিক্স যদি তোমরা ফলো করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, যেই জিনিসগুলো যদি তোমরা ঠিক মতো ফলো করতে পারো অবশ্যই বাংলাতে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। আর যেই কোনো মেধাবী স্টুডেন্ট এই রুলসগুলো কিন্তু ফলো করে থাকে, তাই তোমরাও যদি এই রুলসগুলো ফলো করতে পারো তাহলে তোমরাও তাদের ক্যাটাগরিতে পৌঁছে যাবে। প্রথমেই তোমাদের অবশ্যই একটা ঘড়ি নিয়ে যেতে হবে। দেখো, আমাদের পরীক্ষার সব হলগুলোতে কিন্তু ঘড়ি থাকে না, আর ঘড়ি ছাড়া যদি আমরা লেখা শুরু করি 7টা সৃজনশীল আবোল তাবোল করে, কোন সময় কখন যাচ্ছে, কোনটাতে কত সময় দিচ্ছে আমরা কিন্তু বুঝতে পারি না। এই বুঝতে না পারার কারণে আমাদের কিন্তু 7টা সৃজনশীল আমরা লিখেও আসতে পারি না। এই জন্য অবশ্যই একটি ঘড়ি নিয়ে যেতে হবে, যাতে এই 20 মিনিটের থেকে যে 15 মিনিটের হিসাব এটা যাতে করতে পারো, তাই অবশ্যই একটা ঘড়ি নিয়ে যেতে হবে। এরপরে 2 নম্বরে যে টিপস সেটা হচ্ছে একটা পেন্সিল নিবে অবশ্যই। পেন্সিলটা অবশ্যই যাতে একেবারে সুন্দর, নিবটা যাতে অনেক সুন্দর থাকে। তারপরে হচ্ছে রাবার নিবে, সাথে একটা কাটারও নিতে পারো, অনেক সময় পেন্সিলের নিবটা ভেঙে যেতে পারে, তাহলে কাটার দিয়ে সুন্দরভাবে নিব তুলে নিতে পারবে। এরপরে হচ্ছে একটা নীল কলম নিয়ে যাবে। এখানে আমি শুধুমাত্র নীল কলমের কথা বলেছি। এই কলমগুলো, এই যে এই গোলাপি কলম আর এই লাল কলম একদমই কিন্তু অ্যালাউ হবে না। এই কলমগুলোর মধ্যে কিন্তু কতগুলো নীল কালারের কলম পাওয়া যায়। এই নীল কালারের কলম কিন্তু পরীক্ষার হলে ইউজ করতে পারবা, অন্য কোনো কালার এখানে ইউজ করতে পারবা না, এটা খুব সতর্ক থাকবা। তারপর অবশ্যই স্কেল নিয়ে যাবা।
এই জিনিসগুলো নিয়ে অবশ্যই যাবা। যারা স্ট্যান্ডার্ড লেখা লিখতে চাও, যারা চাও তোমাদের খাতাটাকে একটু সুন্দরভাবে উপস্থাপন করতে, তারা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো নিয়ে যাবা। এরপরে রয়েছে 5টা দ্রুত লেখার কলম, অর্থাৎ তুমি যে কলমগুলো নিয়ে যাবা সেই কলমগুলো অবশ্যই যাতে খুব দ্রুত লেখা যেতে পারে, অর্থাৎ নতুন কলম কেউই নিয়ে যাবে না। সবাই নিয়ে যাবে এমন কলম যেগুলো দিয়ে তুমি আগে লিখেছো, লিখে লিখে একটু ফ্রেশ করে রাখবে কলমগুলোকে, যাতে দ্রুত লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, যদি নতুন কলম ইউজ করো তাহলে ওই কলম দিয়ে দ্রুত লেখা কখনোই সম্ভব না। আমরা জানি যে নতুন কলম দিয়ে আমরা বেশি দ্রুত লিখতে পারি না, এই কারণে আমাদেরকে এমন কলম নিয়ে যেতে হবে যেই কলম আমরা আগে ইউজ করেছি। এরকম 5টা দ্রুত লেখার কলম নিয়ে যেতে হবে। অবশ্যই বাংলা পরীক্ষা তোমরা জানো বেশি লিখতে হবে, তাই কলমও বেশি নিয়ে যেতে হবে। এরপরে ওয়াশরুমে যাওয়া যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমি অনেক স্টুডেন্ট দেখেছি যারা পরীক্ষার হলে ঢোকার পর 1 ঘন্টা 30 মিনিট বা 45 মিনিট পরে শুধু ঘন ঘন ওয়াশরুমে যায়। কেন ওয়াশরুমে যায়? কারণ তারা পরীক্ষায় লিখতে পারে না, কি লিখবে বুঝতে পারে না, মনে করে যে একটু ওয়াশরুম থেকে ঘুরে আসলে হয়তো মনে পড়বে। আসলে কিন্তু ওয়াশরুম থেকে ঘুরে আসলে কিছুই মনে পড়ে না। এখন কথা হচ্ছে তোমাদের আরও সময়টাও নষ্ট হবে, মনোযোগটাও বিঘ্নিত হবে, কারণ ওয়াশরুমে যেতে গেলে তোমরা বিভিন্ন জিনিস দেখবে, অনেক কিছু চিন্তা করবে, এটাতে তোমাদের মনোযোগ বিঘ্নিত হবে। এই কারণে খুব প্রয়োজন না হলে, কারো যদি খুব অসুবিধা না হয়, তাহলে কেউই ওয়াশরুমে যাবে না। আর আমার মনে হয় না বেশিরভাগ স্টুডেন্টের একেবারে 3 ঘন্টার মধ্যে 2-3 বার ওয়াশরুমে যেতে হবে, দরকার নেই। যদি ওয়াশরুমটা অ্যাভয়েড করতে পারো তাহলে ওয়াশরুমে যাবা না। শুধু শুধু সময় নষ্ট করার দরকার নেই। খাতায় তুমি যাই লিখো তাতে অন্তত 1 নাম্বার হলেও পাবা, কম পেলেও 1 নাম্বার হলেও পাবা, তাই খাতায় লিখবা, ওই সময়টা একদম ওয়াশরুমে যাবে না। এরপরে দেখো, প্রথম 1 ঘন্টা 50 মিনিট কারোর সাথে কথা বলবে না। দেখো আমাদের যে টিচারগুলো পড়ে, ওই টিচারগুলো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের খেয়াল করে, কোন স্টুডেন্টরা প্রথম থেকে ডিস্টার্ব করা শুরু করছে, কোন স্টুডেন্টরা শুধু শুধু কথা বলে অন্যদেরকে ডিস্টার্ব করতেছে, তাদের উপর কিন্তু কড়া নজর থাকে। তাই তারা একটু থেকে একটু অসুবিধা করলেই কিন্তু তাদের খাতা নিয়ে ফেলা হয়, তাদেরকে শাস্তি দেওয়া হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 1 ঘন্টা 50 মিনিট কারোর সাথে কথা বলবা না। যদি কারো থেকে কিছু জিজ্ঞাসা করা থাকে 1 ঘন্টা 50 মিনিটের পর তারপরে জিজ্ঞেস করবা। এর আগে কিন্তু কেউ একদম জিজ্ঞাসা করবে না, এদিক সেদিক ঘুরবা না, একদম এমন দেখাবা টিচারকে যে টিচার মনে করে যে তুমি ভালো স্টুডেন্ট, তুমি নিজেরটা নিজে লিখতে পারো। এরপরে শেষে গিয়ে যদি তুমি কারো থেকে জিজ্ঞাসা করো, টিচার অতটা কিন্তু মানা করবে না, কারণ তুমি প্রথম অবস্থায় যেহেতু দেখো নাই, তো টিচার মনে করবে থাকে তো নিজে থেকে লিখেছে, এবার শেষের দিকে একটু দেখলেও কোনো সমস্যা নেই, একটু জিজ্ঞাসা করলেও সমস্যা নেই। এরপরে লাস্ট আরেকটা যেটা আছে, এটা হচ্ছে এক্সট্রা পেজে নাম্বার দিবা। অর্থাৎ আমরা অনেক স্টুডেন্ট দেখেছি যারা এক্সট্রা পেজ নেয়, কিন্তু যখন আমরা পিন আপ করতে যাই তখন আমাদের ওই কোন পেজ কোনটার পরে কোনটা আগে পিন আপ করতে হবে, কোনটা আগে রাখবো কোনটা পরে রাখবো ওটা বুঝতে পারি না। এই জন্য পিন আপ করার সময় এই খাতার এই জায়গাতে অথবা তোমাদের যে খাতা দিবে ওইখানে কিন্তু তোমরা উপরে লিখে রাখতে পারবা যে প্রথম যে লুজ পেজ নিবা ওটাতে লিখবা 1, দ্বিতীয় যে লুজ পেজ নিবা ওটাতে লিখবা 2, তৃতীয় যে লুজ পেজ নিবা সেটাতে লিখবা 3, এরকম করে করে নাম্বার দিবা। পরে যখন তোমার পিন আপ করতে আসবে, প্রথম খাতাটার সাথে মেন খাতাটার সাথে ওই 1, 2, 3 করে যে সিরিয়ালটা লিখেছিলে ওই সিরিয়াল একটার পর একটা কিন্তু তুমি রেখে পিন আপ করে ফেলতে পারবা। এরপরে আসি লেখা দ্রুত করবা। অবশ্যই লেখা দ্রুত করবা, কারণ বাংলা পরীক্ষা দিচ্ছ, সময় কম, লেখা বেশি, তাই অবশ্যই লেখা দ্রুত করতে হবে। এখন আরেকজনে বলতে পারো যে এখন তো আমাদের সময় খুব কম, আমি কিভাবে আমার লেখা দ্রুত করতে পারি? এই ক্ষেত্রে আমি একটু বলবো যে তোমরা এখন যেটা শিখছো, একটু মনে করো যে 10 লাইন কিছু শিখেছো, 10 লাইনের ওই 10 লাইনটা ধরো তুমি 2 মিনিটে বা 3 মিনিটে কিভাবে লিখবা, হ্যাঁ, ওটা ধরো 10টা লাইন তুমি খুব দ্রুত করে বাসার মধ্যে এখন লিখো, 10টা লাইন খুব দ্রুত করে, মানে ধরো 3 মিনিটে তোমাকে এই 10টা লাইন তোমাকে লিখে শেষ করতে হবে। তাই তুমি এই 10টা লাইন এমনভাবে প্র্যাকটিস করো 3 মিনিটে যাতে তোমার শেষ হয়, মানে সেটা পরীক্ষার এই যে বেশি সময় তো নেই পরীক্ষার, আর আজকে হচ্ছে যে তোমার 28 তারিখ, 29 তারিখের পরে 30 তারিখে পরীক্ষা, তাই আজকে এটা একটু করতে পারো। একেবারে পৃষ্ঠার পর পৃষ্ঠা তো এখন লেখার সময় নেই, তাই 10টা লাইন লিখবা, 10টা লাইন 2-3 মিনিটের মধ্যে লিখে যাতে তুমি শেষ করতে পারো। এরপরে হচ্ছে প্রথম 3 থেকে 4টা সৃজনশীল লেখা খুব সুন্দর করবা। অর্থাৎ টিচার যখন তোমার খাতাটা দেখবে, প্রথম পৃষ্ঠাটা যদি সুন্দর হয় তাহলে টিচার কিন্তু ভালো একটা
মনোভাব নিয়ে তোমার খাতাটা দেখা শুরু করবে যে না, স্টুডেন্টটা লেখা সুন্দর আছে, স্টুডেন্টটা অনেক লিখছে, সুন্দর করে লিখছে, কাটাছিড়া করে নেই। অবশ্যই কাটাছিড়া করাটা বাদ দিবা, কাটাছিড়া যাতে না হয়। আর অনেক স্টুডেন্ট আছো যে ধরো কোথাও ভুল হয়েছে, একেবারে ওটাকে কেটে এভাবে ঘষে মেজে শেষ করে ফেলো, এভাবে নয়, জাস্ট এরকম করে একটা কলম দিয়ে দাগ দিবা, এরকম করে একটা দাগ দিয়ে দিবা যাতে মনে হয় যে তুমি কেটেছো, কিন্তু ওই খাতার সৌন্দর্যে যাতে কোনো প্রভাব না পড়ে। এরপরে শেষে যে কথাটা বলবো, সব প্রশ্ন লিখে আসবা। সব প্রশ্ন মানে তোমাদের যে বিভাগ আছে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ, যে 4টা বিভাগ আছে, প্রত্যেকটা বিভাগ থেকে যেই প্রশ্ন, যতটা প্রশ্ন লিখতে বলা হয়েছে ততটা প্রশ্ন সব লিখে আসবা। অর্থাৎ 7টা সৃজনশীল অবশ্যই লিখে আসবা। এখন অনেক স্টুডেন্ট বলতে পারো আমি তো এত ভালো প্রিপারেশন নেই নাই, বা আমি তো এত ভালো স্টুডেন্ট না যে আমি 7টা সৃজনশীল লিখে আসতে পারবো। তাদেরকে আমি বলবো তুমি যা পারো সব লিখে আসবা। অর্থাৎ 7টা সৃজনশীলের মধ্যে ধরো তুমি কি লিখবা বুঝতে পারছো না, শেষে এসে তুমি কিছুই পড়ো নাই, ওটার উদ্দীপক থেকে দেখে অন্তত পরীক্ষার আগে তো কিছু হলেও দেখেছো, সেগুলো লিখে অন্তত পৃষ্ঠা যাতে খালি না থাকে। একটা মনে রাখবে, একজন যদি খালি খাতা জমা দেয় তার থেকে একজন যদি ভরাট মানে কিছু লিখে যদি জমা দেয় তাহলে কিন্তু সে নাম্বার বেশি পাবে। তাই কেউ 7টা সৃজনশীল না লিখে বাসায় আসবে না। আমি ধরে নিলাম যে তোমার 7টা সৃজনশীল মধ্যে তুমি শুধু 4টা সৃজনশীল পারো, আর 3টা সৃজনশীল তুমি কিছুই লিখতে পারতেছো না। এই ক্ষেত্রে তুমি যদি 3টা সৃজনশীলের 4টা অংশের মধ্যে যদি, তাহলে তোমার কটা প্রশ্ন হয়, 3 4 12টা প্রশ্ন হয়। এখন 12টা প্রশ্নের মধ্যে যদি তুমি কিছু একদম উল্টাপাল্টা লিখেও তোমাকে অন্তত 6 7 তুমি পাবা, তো 6 7 পাওয়াও তো খারাপ না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই টিপস অ্যান্ড ট্রিক্স যদি তোমরা একেবারে ফলো করতে পারো তাহলে অবশ্যই যারা 80+ নাম্বার পাও তারা 90+ পাবা, আর যারা 70+ নাম্বার পেতা তারা অবশ্যই A+ পাবা, 80+ নাম্বার পাবা। তাই এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করতে থাকো। এই সময়টার মধ্যে আগামীতে আমি আরও সাজেশন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবা। যদি হেল্পফুল হয়ে থাকে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।